अमातो मे भन्ते शम्भो ओकाशा अहं भन्ते तीशरणेन सह अष्टांग समन्नघाता उपसतशीलं धर्मं याचामि अनभङ्गत्वा शीलं वेद नो भङ्गं बुद्धस्स बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा द्वितीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा तृतीयम्पि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा। 570 পূর্বাব্দ আজকে 29 জুলাই বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে উপাসক উপাসিকা এবং ভিক্ষু সংঘের উপস্থিতিতে আজকে তাৎপর্যমণ্ডিত এই মহাদ্বীপ উদযাপিত হতে চলেছে। এতক্ষণ পর্যন্ত সমবেত প্রার্থনা, স্মৃতি ভাবনা এবং শীল গ্রহণ এবং অষ্টপরিষ্কার অশ্বসারিকা চিবদান অনুমোদন করেছেন। সবাইকে সংঘের পক্ষ থেকে জন্মান্তরে পুণ্যরাশি দান করছি। এখন বিশেষত কয়েকটি কারণে প্রতিষ্ঠানটি গ্রহণ থেকে শুরু করে এবং বুদ্ধের মাকে 3 মাস অভিধর্ম দেশনা করেছেন, রীতি প্রদর্শন করেছেন এবং কুমার সিদ্ধার্থ মাতৃজঠরে প্রতিসন্ধি গ্রহণ করেছেন। এই দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা চলে। আপনারা যারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনাদেরকে এই বিহার কমিটি, উপাসক উপাসিকাবৃন্দ এবং ঢাকা অঞ্চলের পক্ষ থেকে আবারও পুনরায় নিবেদন করছি। তো আমি উৎসবের সময় একটি বিষয় বলে গিয়েছিলাম। বৌদ্ধ সাধনা নীতি, এই বইটি অনেক পুরানো। একজন নিবৃত্তিচারী বিনাজুরি শ্রীমৎ শান্তরক্ষিত বান্তের একটি গ্রন্থ। বান্তের অনেক পাণ্ডিত্য আছে। তো আজ থেকে মিনিমাম 3-4 বছর আগে আমাকে একটি বই, ফটোকপি একটি বই দিয়েছিল আমার একজন বিশ্বমিত্র বান্তে। তো বলে যে তোমার তো অনেকজন দায়ক আছে, যদি সম্ভব হয় বইটা একটু ছাপানোর জন্য। তো কালকেও আমাকে একজন বলেছে আর 2টা পাণ্ডুলিপি আছে, হ্যাঁ বান্তে ওগুলো ছাপানো বাকি আছে। তো বান্তের একজন নিবৃত্তিচারী জীবনের শেষান্তে এই যেটা বড় ভাইয়ের ছেলের কাছে উনি থাকতো, যতটুকু আমি শুনেছি, বাড়িতে থেকে উনি জীবনের শেষান্তে এটা উনিকে জীবনাবসান ঘটিয়েছেন। তার একটি বিষয় বান্তে সবসময় লেখালেখি, চিন্তা গবেষণা করতেন, বান্তে কখনো ফাঁকে যেতেন না। তো আসলে একজন ভিক্ষু যদি ফাঁকে না যায়, আমাদের সমাজে অনেক কিছু আছে, বিষয় আছে। আমিও যখন ভিক্ষু হয়েছি তখন আমরাও ফাঁকে যেতাম, কিন্তু এখানে আসার পরে আমাকে ফাঁকে যেতে হয়। এখন অনেকজনে না মন না চাইলেও দিতে হয়। তো সেটা অনেক বাধা বিপত্তি আছে। দায়করা বলে মানতে আমি ফাঁকে না গেলে বিহারে তো উন্নতি হবে না, মানুষের সাথে সাক্ষাৎ করবে না। তো তখন বাদে একটু আসলে বীর্যপরায়ণ ছিল। বীর্যপরায়ণতার কারণে উনি বিহারে না থেকে শেষান্তে ওনার বাড়িতে অবস্থান নিয়েছিলেন। তো বান্তের অনেক এলাকাগুলো যারা ধ্যান করে না, তাদের কিছু ভাষা তাদের বুঝতে, হৃদয় গ্রহণ করতে অনেক কষ্টসাধ্য হবে। তো আমাদের উপাসিকা আজকে আসে না, আমি কালকে ফোন করেছিলাম, পাই নাই। ডাক্তার পলাশের মা উপাসিকা মনিকা বলার পরে আমাদের উপাসক মিলন মুর্শিদের কাছে আমাকে টাকাটা পাঠিয়েছিল। তো আমি আজকে এটা কিছুক্ষণ পর অনুমোদন করবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, আমার সুমন বাবুকে আমি দিয়ে চলে ধ্যান করেন।
তো আজকে যিনি ছাপিয়েছেন বই ধর্ম প্রচার করেছেন, আসলে যত আমরা দান করি না কেন, ধর্মদানের উপর কোনো দান নিহিত নাই। দাম্মাদান সর্বদান জিনাতে। তো উপশিকা অনেক রোগাগ্রস্ত, রোগে কষ্ট পায়। তো আজকে সবার পক্ষে ওনাকে আমি পুণ্যদান করছি, উনি যাতে আর কিছুদিন যাতে বেঁচে থাকে। তো বিশেষত এই পরিবারটি আমাদের ডাক্তার কর্নেল মৃণাল বড়ুয়া, যিনি প্রয়াত হয়েছেন, যিনি বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের প্রাক্তন সভাপতি ছিলেন, এবং ওনার পরিবারবর্গ ডাক্তার পলাশ এবং ওনার যারা আছে তারা সবসময় বিহারের প্রতি, আমাদের প্রতি মানে অত্যন্ত একটি দায়িত্বশীল একটা পরিবার বলা আছে। তো পোষক উপাসিকা এই বইটা যখন দল অনুমোদন করবো তখন ওনাকে আবার পুনর্নিবেদন করা হবে। তো দেশনা দীর্ঘায়িত করার সুযোগ নাই, যে কথাটি বলতে চাচ্ছি, আগামী 11 সেপ্টেম্বর শুক্রবার উপসতি সম্মেলন হবে। তো এবার আমি অনেকদিন থেকে চিন্তা করেছি, ঢাকা শহরে যত বিহার আছে সব বিহার থেকে ভিক্ষু দান করা হবে, এবং যে উল্লেখযোগ্য দায়িত্বগুলো আছে আমাদের উপাসক উপাসিকার বাদেও সবাইকে আমরা আহ্বান জানাবো। তার কারণ হচ্ছে আমাদের স্বপনবাবু বলেছেন, আমরা সবাই জানি আমাদের মধ্যে অনেক আলাপ আলোচনা চলছে আজকে অনেক দিন ধরে একটি ভিক্ষু পরিবেশ করার জন্য। তো একটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়ে গেছি, আগামী 31 জুলাই শুক্রবার দুপুর 1টায় আমরা মিটিং ডেকেছি বিহার কমিটির পক্ষ থেকে। আপনারা যারা আছেন আমাদের সাথে উপাসক উপাসিকা, আপনারা থাকার চেষ্টা করবেন। তো এই যে ভিক্ষু পরিবেশগত ওয়াইকে নিয়ে আমরা যে উপস্থিতি সম্বোধন করবো, এবার একটা আমরা বড় পরিসরে করবো, কারণ আমাদেরকে বারবার মিটিং ডাকার সময় নাই। মিটিং ডাকতে গেলে অনেক কথাবার্তা হয়, আমরা যারা আসবে তাদের সাথে আমরা একটু মত বিনিময় করে নেব, কিভাবে আমরা সবাইকে সম্পৃক্ত করে আমরা অনুষ্ঠানটি করতে পারি। তার কারণ হচ্ছে আমাদের স্বপন বাবু বলেছে আজকে থেকে মিনিমাম 3-4 মাস আগে ভারতীয় সংগ্রাম রত্নজ্যোতি মহাস্তবের বান্তের জন্ম সম্ভবত সাতবাড়িয়াতে মনে হয়, সাতবাড়িয়া। তো বান্তে অনেক আগ্রহী, বান্তে কানে ফোন শোনে, আমাকে ফোন করেছিল রাত্রে, অনেক রাত্রে 1:30 বাজে ফোন করে। তো ফোন করেছিল, বান্তে ওনার ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে। আমাদের যখন মিটিং হবে, কমিটি হবে, কমিটির পক্ষ থেকে আমরা একটা ইনভিটেশন আবার পাঠিয়ে দেব। তো এবং এরপরেও আমাদের বান্টা আন্তর্জাতিক বিহারের পরবন্তে উনি পরিবেশ গ্রহণ করবেন, এবং বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু সমিতির সভাপতি যিনি আমাদের বান্তে, উনিও পরিবেশ নেবেন। তো আমি চিন্তা করেছি 20 জন অন্তত যাতে মহাস্তবীর বান্তে যাতে পরিবেশ গ্রহণ করে, সেভাবে আমি অনেকজনকে বলেছি, চেষ্টা করছি যাতে 20 জন মহাস্তবীর বান্তে পরিবেশ নেন। আর একটুটুকু আপনারা আশা রাখতে পারেন, সবাই আমাদেরকে বিগ্রহ বলবে এখানে বসার জন্য, তাতে ওনাদের নাম আসবে, পরবর্তীতে আমরা সিলেক্ট করে যার যার মোবাইল ফোন আমরা মেসেজ পাঠিয়ে দেব। কারণ আমরা সহজে থাকে মানে কি কথা না বলে যাতে মানসিক কষ্ট না হয়। সবাইকে আসলে স্থান দেওয়া যাবে না, জায়গার একটা সংকলন আমাদের হবে না। এবং প্রতিদিন পিণ্ডাচরণ হবে, যেহেতু আমাদের প্রজ্ঞা বান্তে 2 দিন আসবেন, উনি এটি পরিচালনা করবেন, বান্তে আসবেন, প্রতিদিন পিণ্ডাচরণ হবে। পিণ্ডাচরণের সময়টা আমরা জানিয়ে দেব, এবং প্রতিদিন বান্তেরা একটি সময় সধর্ম আলোচনা করবেন। এবং 27 ডিসেম্বর থেকে 10 দিন অভিধর্ম পাঠ হবে, এবং 8 জানুয়ারি 7 তারিখ আমাদের সংজ্ঞানায়ক বান্তে আসবেন, সংজ্ঞানায়ক বান্তে এবং বাসবর বান্তেদেরকে নিয়ে আমরা সধর্ম সভা করব। 8 তারিখ আমরা যারা সংগ্রায় স্নিগ্ধায় আছে তাদেরকে নিয়ে আমরা সমাপনী অনুষ্ঠানটা করব। তো সংগ্রাম বান্তে আমাদের সন্ধ্যায় 7 তারিখ সন্ধ্যায় এখানে আসবেন। তাহলে উপাসক উপাসিকা আপনারা যারা আছেন সবাইকে বলবেন এখানে সম্পৃক্ত হওয়ার জন্য। আর এখানে উপস্থিত যে তালিকাটা আমরা ছাপিয়েছি, আমাদের স্বপন বাবু এটা এবার গ্রহণ করেছে, এখানে আছেন, আপনারা নিয়ে যাবেন। এবং আমরা একটি ভিক্ষু পরিবেশগত ওয়াই 2027 আমরা একটি ফেসবুক অ্যাকাউন্ট করব, এটা কয়েকদিন মধ্যে করবো, আমরা সবাই অনলাইনে পেয়ে যাবেন। তো উপস্থিত সম্মেলন যেদিন হবে আপনারা সবাই একটু থাকার চেষ্টা করবেন, আপনারা আসবেন, আপনাদের যার সব দাদা আপনারা পাঠিয়ে দেবেন। তো উপাসক উপাসিকা একটি কথা হচ্ছে, এই যে মল মাস থাকার কারণে
শিবদান 1 মাস পিছিয়ে গেছে। অর্থাৎ পাবন হবে অক্টোবরের 25 তারিখ, যেটা 1516 তারিখের মধ্যে শেষ হতো। এই 1 মাস পিছিয়ে নিয়ে যাওয়ার কারণে আমাদের সময়টা কম, অর্থাৎ আমরা সময়টা একদম কম পাচ্ছি। নম্বর 6 থেকে আমাদের শিবদান শেষ করতে হবে, এর আগে আমাদের কুটিরগুলো কাজ শুরু করতে হবে। তাহলে আমাদের অনেক কি আছে, এবার অনেক একটা মানে দখল আছে, অর্থনৈতিক দখল আছে, মানসিক টেনশন আছে, সব মিলে একটি কি হবে পরিপূর্ণতা পাবে। তবে এটা যারা বীর্যবান সত্য, এটা এখানে মারের অনেক সমস্যা থাকে। অর্থাৎ মার কি করে, মার সবসময় যারা পূর্ণ কাজ করে তাদেরকে বাধা কি করে, বাধা প্রদান করে। অর্থাৎ এই যে বুদ্ধকে বাধা প্রদান করছে, এই জন্য এই তথাগত বুদ্ধ জ্ঞান লাভ করার পরে 3 ধরনের মার এসে নৃত্য করেছিল। প্রথমে 1 ধরনের মার এসেছিল, বুদ্ধকে ধ্যানচ্যুত করতে পারে নাই। তারপর আবার 1 ধরনের মার আসছে, তখন তথাগত বুদ্ধ বলে যে আমি তো জ্ঞান লাভ করেছি, আমাকে তো এগুলো দিয়ে ধ্যানচ্যুত করা যাবে না। তারপর আবার 8 ধরনের মার এসেছিল। 3 ধরনের মার এসেও বুদ্ধকে ওইখান থেকে কি করতে, চিত্তকে বিক্ষিপ্ত করতে পারে না। অর্থাৎ তথাগত বুদ্ধরা তো অনেক কিছু সম্পন্ন। সেজন্য এই যারা এই কুশল কর্ম করবে, অর্থাৎ এটা আমাদের শ্রবণভাবদায়ক, অর্থাৎ এটা আমারটা বুঝি বিপদের বিষয়গুলো। তারপর উনি ওনার মতো উনি মানে অনেক ভালো বলেছেন যে যেগুলো আমাদের ভুল বানতে হয়, আমাদের সাংঘিক জীবনে অনেক ভুল বানতে আমাদের হয়। তো এগুলো একটা পরিশুদ্ধির একটা বিষয় আছে, এবং পরিশুদ্ধির বিষয় নয় শুধু, ওইখানে অনেক বিনয়সম্মত আলোচনা হয়, যেগুলো সচরাচর আমরা আলোচনা করতে পারি না। ওইখানে ব্যাপারে যখন আলোচনা করবে কোনো তাই ওখানে যেতে পারবে না, কারণ এখানে ইন্ডিভিজুয়াল কতগুলো বিষয় আছে যেগুলো প্রকাশ করা যাবে না, কারণ এগুলো প্রকাশ হলে তাই শ্রদ্ধা নষ্ট হবে। তো সেই জন্য অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। এই যে বানতে এই বয়সেও 83-84 বছর বয়সে উনি ভারত থেকে আসতে চাচ্ছেন। তাহলে চট্টগ্রাম থেকে অনেক বানতে একজন সেবা সদন একজন বানতে 84-85 বছর হবে, আমাকে বলছেন ওনাকে যাতে আমি একটু সুযোগ করিয়ে দিই। এখন উনি যাতে এসে যদি কোনোখানে সমস্যা হয়, তখন আমার তো সমস্যা, তারপর ওনাকে স্থান করে দিতে হবে। কি জন্য? উনি মন প্রাণ উজাড় করে বলছেন না, কি জন্য জীবনের একটি সময় কি, কারণ আমি যখন ওয়াশরুমে গিয়েছি একটি কথা আমার স্মরণ হয়েছে, অর্থাৎ আমরা যে যত কিছু করি না কেন, শেষটা হচ্ছে কি মৃত্যু। মৃত্যু মানে কি? একটি পরিশীলিত মৃত্যু। মৃত্যু তো সবার হয়, মৃত্যু সবার হয়, পরিশীলিত মৃত্যু। পরিশীলিত মৃত্যু মানে কি? ধর্মজ্ঞান নিয়ে মেলা। অর্থাৎ এই যেটি কায়াদেহ আছে, এই কায়াদেহ যখন আপনার চিত্ত মনটা যখন অন্য জায়গায় পূর্ণ চেতনা নিয়ে যখন আপনি জীবন অবসান করবেন, তখন আরেকটি রূপকায়া ধারণ করে ওইখানে আপনি জন্ম লাভ করবেন। তাহলে আমরা সবাই তো মৃত্যুবরণ করবো, কিন্তু ধর্মজ্ঞান নিয়ে মৃত্যুবরণ করা আর ধর্ম জ্ঞান না নিয়ে মৃত্যুবরণ করার মধ্যে অনেক কি আছে, পার্থক্য রয়েছে। যেমন ধরেন একজন মানুষ যখন শয্যাশায়ী হয়ে যায়, তখন তার কিছু নাই, তখন কি করে তাই বাঁধতে নিয়ে যায়, মানে কি নিয়ে গিয়ে কি করে সূত্রপাত করে, কি জন্য চিত্তকে সোজা করে দেয়, চিত্তকে সোজা করে দেয়। এই জন্য ওই বিষয়টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা জীবনে যা কিছু সম্পদ লাভ করেছি, কোনো সম্পদ আমাদের সাথে যাবে না, একমাত্র পূর্ণ সম্পদ ছাড়া। তো সেই জন্য আমরা যারা এই পরিবেশ কর্ম করব, আমাদের সকলের একটা পুণ্য এখানে নিহিত রয়েছে, স্বার্থ নিহিত রয়েছে। স্বার্থ মানে কি? পুণ্য। আপনি যে টাকা এখানে দান দেবেন, আপনি যে স্বয়ং দান করবেন, আপনি যে সেবা দান করবেন, এটার স্বার্থ কি? এটা একমাত্র স্বার্থ হচ্ছে পুণ্য। অর্থাৎ এই পুণ্য আমাদেরকে কি করে উত্তজীবন লাভ করিয়ে দেয়। তো আমি অনেকবার বলেছি, সাবসের এক ধনাঢ্য ব্যবসায়ীকে বুদ্ধ পাতীয় সূত্র দেশনা করেছেন। অর্থাৎ উনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বুদ্ধকে সান্ধ্যকালীন সময়ে বলছেন হাত জোর করে, তথাগত বুদ্ধ, আমরা কি করলে মুক্তি পেতে পারি? আমরা তো অনেক কিছু নিয়ে আছি, কিন্তু কি করলে আমি মুক্তি লাভ করতে পারি? তখন তথাগত বুদ্ধ কি বলেছে? এই পূর্ণ সম্পদের কথা বলছে। অর্থাৎ আপনি যা দান দেবেন, এটা হচ্ছে কি পাতেয়। পাতেয় মানে কি? পূর্ণ। পাতেয় মানে পূর্ণ। যেমন আপনি আজকে এসেছেন, আপনি এসেছেন কি জন্য?
আপনি আজকে পুণ্যকর্ম এখানে করবেন। এখানে আপনি পুণ্যকর্ম করবেন। এই পুণ্যকর্মের মধ্যে আপনার কি আছে? এই যে ত্রৈমাসিক বর্ষবাস, অর্থাৎ 3 মাস, 3 মাসের মধ্যে 6টি অষ্টমী, 4টি পূর্ণিমা, 3টি অমাবস্যা। তাহলে কয়টা হয়? 10টা 13টা। 3 মাসে 13টা বছর। 13টা বছর যদি ঠিকভাবে প্রতিপালন না হয় তাহলে কি হবে? জীবনটা চলে যাচ্ছে, জীবন তো নাই, আয়ু তো নাই। সেই জন্য বুদ্ধ বলেছে কি, দেবরাজ ইন্দ্র বলেছে কি, যারা এই 25 প্রতিপালন করে তারা কি হয়? তারা একসময় একটা ভালো কিছু লাভ করতে সমর্থ হয়, ভালো কিছু লাভ করতে সমর্থ হয়। তাহলে প্রসঙ্গ প্রশিক্ষণ আমার দেশের দীর্ঘায়িত করবো না। তো আজকে সন্ধ্যাকালীন সময় সন্ধ্যা 6টায় ঐশ্বর্য দান হবে, উৎসর্গ হবে, শীত প্রদান করা হবে। আপনারা যদি সময় সুযোগ হয় আপনারা আসবেন। আবারও প্রত্যেকের সার্বিক সহযোগিতা এবং আপনাদের প্রত্যেকের যে চতুর্পথে আমরা লাভ করে ব্রহ্মচর্য জীবন প্রতিপালন করেছি, আপনাদের প্রত্যেককে আবারও পুণ্যদান করছি। আমাদের উপাসিকা মনিকা বড়ুয়া, ওনার পরিবার বর্গকে পুণ্যদান করছি। উনি একটি মহৎ দান দিয়েছেন, ধর্মদান দিয়েছেন। ওনার যাতে দীর্ঘ জীবন প্রত্যাশা করছি। এবং উপাসক উপাসিকা আবারও আপনাদেরকে জন্মান্তরে পুণ্যরাশি দান করছি। জগবদ্ধ অনন্ত সম্মান সম্পর্ক। আজকে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত পুণ্যার্থীবৃন্দ, আপনারা শতাব্দী প্রাচীন বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চল কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত, এবং এই সমিতির প্রথম প্রকল্প বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে আয়োজিত আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধর্মসভায় আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটা বড় পবিত্র, আপনারা সবাই জানেন এবং এই ব্যাপারে জানতে পারবেন, জানতে বিশ্লেষণ করবেন সময় কম। তবে এই বছর আমাদের এই বিহারে কয়েকটা কাজ, ধর্মীয় কাজ এখানে আরম্ভ হবে। আপনারা জানেন এটা পাশের শ্মশান পাওয়া গিয়েছে। শ্মশানের চারিদিকে সীমানা প্রাচীর এবং বাড়ি ফেলছি। তবে বাড়ি ফেলতে গিয়ে আমাদের অনেক প্রতিবন্ধকতা হয়েছিল, বাড়ির উপদ্রব ছিল। তবুও আমরা মোটামুটি বাড়ি ফেলে দিয়েছি। প্রায় 4 লাখ টাকার উপরে বাড়ি ওখানে ফেলে গেছে। আরও হয়তো কিছু লাগবে। এখন ওখানে চুল্লি বানানো হচ্ছে। চুল্লিগুলো এখন অনেক টাকা, যেখানে যেখানে ওখানে কাজগুলো করাচ্ছে। হয়তো কিছুদিনের মধ্যে আমাদের এখানে জানা হবে, এনে এখানে ফিটিং করা হবে। কারণ চুল্লিটার ওজনটাই প্রায় 7-8 টন, খুব হেভি। তো এটা প্রথমে আমাদের অর্থায়নে এটা করা হচ্ছে। আমরা সরকারের মধ্যে আবেদন করেছি, সরকারের অনেক বিধি হয় বিধায় আমরা শ্মশানের কার্যক্রম আরম্ভ করার জন্য নিজেরা উদ্যোগ নিয়ে করে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে পরিচ্ছন্নতা আছে আমাদের, সেটা আপনারা জানেন। এরপরে আরেকটা আছে যেটা টাকার মতো হয় নাই, পরিবেশ টাকার মতো হয়। পরিবেশটা হচ্ছে অনেকে জানেন, যারা বয়স কম তারা হয়তো জানে না। আমরা যেমন দোষ গুণ আমাদের থাকে, প্রতিটি মুহূর্তে আমাদের অনেক দোষ ত্রুটি হয়। আমরা সেদিকে বিক্ষুকে বন্দনা করার সময় আমরা এই যে আমাদের দোষগুলো যেন অবসান হয়, সেজন্য আমরা প্রথমেই করি আমরা বিক্ষুকে বন্দনা করার সময়। তো বিক্ষুদেরও অনেক অনেক সময় নানা কিছু দোষ ত্রুটি থাকতে পারে। তো এই যে অনাকাঙ্ক্ষিত অবচেতন মানে কোনো দোষ ত্রুটি হলে সেগুলোকে শুদ্ধ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য এই পরিবেশটা বুঝতে আমরা দেখছি। তো এখনো এখানে হচ্ছে, এখানে প্রায় এটা খুব জাঁকজমক করে হবে। এখানে অনেক টাকার
প্রয়োজন হবে। ধার্মিক উপাসক উপাসিকা যারা আছে অনেকেই এখানে কারো অনুপ্রাণিত হয়েছে দান করার জন্য। আপনাদের মধ্যেও কারো ওখানে একটু কুটির বানা হবে। তো কুটির মধ্যে 15 দিন না 15 দিন যাবৎ একজন ভিক্ষু ওখানে জ্ঞান চর্চা করবে এবং সে যে আমার দোষ আপনি জানি না, কিন্তু আমি যখন চিন্তা করবো চোখ বন্ধ করলে আমি ছোট যদি একটু কোনো দোষ করি, কোনো একটা খারাপ কাজ করি, এটা আমার বিচার করতে হবে। তো এই ভিক্ষু সংঘরা এগুলো করে, তখন একজন ভিক্ষু আরেকজন ভিক্ষুকে এটা তার দোষটা স্বীকার করে, আমার এই দোষটা করেছি, এটা আমাকে ক্ষমা করে, আমি এখান থেকে আমি যেন শুদ্ধভাবে চলতে পারি। এইভাবে তারা পরিশুদ্ধ হয়। এটা খুব মানে এখানে যারা দান করবে এটা একটা মহত্তম, কারণ একজন ভিক্ষুকে পরিশুদ্ধ করার জন্য একটা স্থান করে সেই ব্যবস্থাটা করে দিচ্ছে। এটা একটা বড় ধরনের দান। আপনারা ওখানে সম্পৃক্ত হতে পারেন। এখানে এক একটা কুটিরের মধ্যে যেমন ওখানে ভারতীয় সম্প্রদায়ও ওখানে পরিবেশের মধ্যে আসেন, উনিও ওখানে করতেন। এবং চিটাং থেকে অনেক আপনার মহাস্তবী উচ্চ পর্যায়ে ভিক্ষু সংঘর আমাদের 50টা কুটির হবে এখানে। এটা একটা টাকার মধ্যে এগুলো হয় নাই। আরও একটা আছে যে একটা বলে গুরুচক্র মেলা, মানে যে এই চক্র করে ঘুরতে 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 উপরে একটা বুদ্ধের ইয়া থাকে। এটা একটা মানে এগুলো আমাদের ছেলে মেয়েরা দেখে নাই, ঢাকা শহরে আমাদের ছেলে মেয়েরা দেখে নাই। এটা একটা আয়োজন করা মানে তারা যেন আমাদের ঐতিহ্যগুলো দেখুক যে আমাদের বৈধ ঐতিহ্য কি আছে। এগুলো একটা পর একটা আমাদের এখানে অনেক আমরা কাজ হাতে নিয়েছি। এবং আপনারা দেখছেন এখানে বুদ্ধিবৃক্ষ এটা এখন পাশে যেন বন্ধনা করতে পারে মানুষ বৃষ্টির মধ্যে। আপাতত এটা টেম্পোরারি, কিন্তু বুদ্ধ আর একটু কাজটা বড় হলে চারিদিকে বুদ্ধে দিয়া থাকে। 28টা বুদ্ধে দিয়ে ওখানে 28 বুদ্ধে দেওয়া হবে। খুব সুন্দর একটা ওখানে ছাউনি দিয়ে করা হবে। এটা যেমন মানে আপনার কাজটা আর একটু বড় হয়। তো আপনারা সবাইকে এখানে এসছেন, সামনে আসবেন। বর্ষাবাসকালীন এখানে প্রতি অমাবস্যা পূর্ণিমা অষ্টমী তিথি এখানে হবে। এখানে ভান্তীয় যারা এখানে উপসদ নেবেন তখন আপনাদেরকেও সংক্ষিপ্তভাবে বানতে এখানে যেন ওই ভাবনা যেন তারা নেবে আর কি, অষ্টশীল নেবে। এই সময় বারবনা চর্চা করা হবে। এখানে আমাদের কন্যার সুমন বড়ুয়া ও কিন্তু ভাবনার মধ্যে অনেক ব্যবসা। কিছুদিন আগে ইয়ে থেকে আসেন গোয়েন্দা শিক্ষক, ওনাকে নিয়ে প্রত্যেক অঞ্চলে গিয়েছিলেন। তো এখানে ও সবসময় গাইডেন্স দেবে কি করে কি হবে। কারণ ভাবনাটা হলো যে আমাদের মূল উদ্যোগ মেন থিমস হল যে ভাবনা। ভাবনা মানে নিজেকে নিজে জানে এবং যেগুলো নিজেকে পরিশুদ্ধ করা উপলব্ধি নিতে। তো আপনাদেরকে সবাইকে আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। শ্মশানের জন্য আপনারা আর যতটুকু পারেন সম্পৃক্ত হন, দানের মধ্যে আপনার সম্পৃক্ত যে যতটুকু পারেন। আমাকে চিঠি আগে একটা মেয়ে 2000 টাকা পাঠাচ্ছে। তো আমি বলছি তুমি কে, তোমার কিছু, আমি তো ফেসবুকে সবাইকে দিই, আঙ্কেল এটা আমার টিফিন থেকে ইয়া করে দিয়েছি। তো এই যে টিফিন থেকে যে একটা মেয়ে যে 2000 টাকা পাঠাচ্ছে, তো তার কতটুকু মানে 2 কোটি টাকার সমান। 2000 টাকা মানে 2 কোটি টাকা। তার চিত্রের মধ্যে কি উৎপন্ন হয়েছে এই টিফিনের টাকাটা নিজে ভোগ না করে এই শ্মশানের মধ্যে সে একটা ছোট্ট মানে মোটামুটি স্কুল করে একটা নিয়ে সে দিল। এটা আসলে একটা খুব অনুভূতির ব্যাপার। তো এটা যার যেভাবে আছে, দান মানে যে একেবারে কোটি টাকা করতে হবে, লক্ষ টাকা করতে হবে করে না। দান যে কোনো ইয়া করে চিত্তকে পরিশুদ্ধ করে দান করা হবে। আপনাদের সবাইকে আবার শুভ আষাঢ়ী পূর্ণিমার মন্ত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ধর্মীয় যে সমস্ত অনুষ্ঠান হবে আপনাদের সব দিকে, বিশেষ করে এখানে আসলে এখানে আবার আজকে শ্রীলঙ্কার পানিয়ারা আসবে, এখানে বুদ্ধিবৃক্ষে দেওয়া হবে। তো সবসময় ওরা সবসময় সদস্য আসে শ্রীলঙ্কার, তারা তো ওখানে উত্তরা থাকে, সুন্দর সময় এখানে আসে বুদ্ধিবৃক্ষে পূজা করা হবে। আপনাদের সবাইকে আবার শুভ আষাঢ়ী পূর্ণিমার মন্ত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার।